শালকা শালকা মহারাজ আমার ডাকছি কোন মহারাজ সাঁতরি পর্বতে বাসর নির্মাণ হয়ে গেছে মহারাজ তুমি বাসর দেখতে যাবে না শালকা মহারাজ নিয়ে যাও বাসরের চাবি দাসের সঙ্গে করে তুমি বাসরে দেখে ফিরে এসো বেশ মহারাজ বাসের চাবি আমার কাছে দিন এখন আমি আসি মহারাজ এসো তুমি তাই তো শালকা কি আছিস বাসরে দেখতে আজ আমি স্থানে পরিত্যাগ করে চললাম রাজ দরবার কেমন হয়েছে চল মা আমরা গিয়ে দেখে আসি আজ বাসো দেখতে যায় শালকাম ওই না দাসের সাথে বাসো দেখতে যায় শালকাম সাতালি পারব সাতালি পারব বাসো দেখতে যায় শালকাম ওই না দাসের সাথে বাসো দেখতে যায় শালকাম সাতালি পারব সাতালি পারব আই মা মহারাজ বাসরে দেখা হয়ে গেছে অতি সুন্দর বাসর হয়েছে অতীব সুন্দর বাসর নির্মাণ করে আছে কিন্তু মহারাজ কিন্তু কি হয়েছে বাসর ঈশান করে পেয়েছি পঞ্চকড়ি লোহের কড়াই পঞ্চগুলো লেহের কোলাই ওই পঞ্চগুলো লেহের কোলাই কি হবে শালকা মহারাজ এই পঞ্চকড়ি লোহের কড়াই যে সতী মায়ের সতী কন্যা অনিবেশে করিতে পারবে রন্ধন সেই কন্যা আমরা পুত্রবধূ করে নিয়ে আসবো এই চম্পকনগরে শালকা এই যে অসম্ভব কত শালকা কেউ কোনোদিন পারে না পঞ্চগুলো লেহের কোলাই অনিবেশে রন্ধন করতে মহারাজ সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয়ই পারবে বেশ তাই যদি হয় ওই পঞ্চগুলো লেহের কোলাই আমার হস্তে দিয়ে যাও মহারাজ এখন আমি আসি মহারাজ তাই তো এই পঞ্চগুলো লেহের কোলাই দিতে আমার হস্তে পাঠিয়ে দেবো দিতে বল এই কে আছে দিতে বল কে পাঠিয়ে দে জয় মহারাজের জয় হোক মহারাজ অসময় জরুরি তলব কেন মহারাজ দিতে বল এই জন্য তুমি তলব করে আছে কিসের জন্য মনে মহারাজ পড়ে সেদিনের কথাগুলো
যেমন ভাবে 6 পুত্র জন্য পাত্রীর সন্ধান করেছিলে, হ্যাঁ, মহারাজ। আজ আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য একটি সুপাত্রীর সন্ধান করে দিতে হবে। এ তো বড় আনন্দের কথা মহারাজ। আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না মহারাজ, আমি এই মুহূর্তে বেরিয়ে পড়ছি একটি সুপাত্রীর সন্ধানে মহারাজ। আমি আসি দাঁড়াও যজমান। এদিকে আসো মহারাজ। হাতটা বাড়ান। মহারাজ মহারাজ আমার বয়স হয়েছে মহারাজ, এত বড় বড় লোহার গুলি নাকি আমি ট্যাম্বেল যজমান, এগুলো লহর গুলো নয় যজবর, এগুলো হলো পঞ্চগুলো হের কলাই। যে কন্যা নিমেষে রন্ধন করে দিতে পারবে সে হবে আমার পুত্রবধূ। এই যে অসম্ভব কথা মহারাজ, কোন মানবী পারবে মহারাজ এই পঞ্চকড়ি লোহের কলাই অনিমেষে অরন্ধন করতে মহারাজ? পারবে যজবর, পারবে। সতী মায়ের সতী কন্যা পঞ্চগুলো হের কলা অনিমেষে রন্ধন করে দেবে। যে কন্যা অনিমেষে রন্ধন করে দেবে তাকে পুত্রবধূ স্বীকৃতি দিয়ে রাজ দরবারে ফিরে আসবে। বেশ মহারাজ, যাওয়ার সময় যদি কিছু পথশ্রমিক হতো পথ চলতে সুবিধা হতো মহারাজ। যজবর, চিন্তা করো না, রাজ দরবার থেকে নিয়ে যাবেন। বেশ মহারাজ, তাহলে এখন আমি আসি মহারাজ। আসুন। আসছি মহারাজ। আসবে যজবরকে পাঠালাম পাত্রের সন্ধানে, আর একে দেরি করে বেড়াও। এই স্থান পরিত্যাগ করে চললাম রাজন্তপুর মাঝে। এ মা কালী মা গো, ও মা একটা সুপাত্রী মিল করে দিস মা। ও মা লাই জীবনটা রিল্যাক্সে কাটাবো মা, আর বেশি দেরি করবো না, এই মুহূর্তে বেরিয়ে পড়ি একটা সুপাত্রীর সন্ধানে। ও ঘটক চলে, আরে চলে গো কন্যার অনুসরণে ঘটক চলে, এ ঘটক চলে চলে গো কন্যার অনুসরণে ঘটক চলে। আমার পূর্ব দিকে চলে ঘটক গো, ওই না কন্যা নাই মিলে ঘটক চলে, কন্যার অনুসরণে ঘটক চলে। আমার দক্ষিণ দিকে চলে ঘটক গো, ওই না কন্যা নাই মিলে ঘটক চলে, চলে কন্যার অনুসরণে ঘটক চলে। ইছানিতে গিয়ে ঘটক গো, ওই না কন্যার সন্ধান মিলে ঘটক চলে, চলে কন্যার অনুসরণে ঘটক চলে, এ ঘটক চলে চলে কন্যার অনুসরণে ঘটক চলে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো প্রভু শঙ্কর, আমার একমাত্র কন্যা বিবাহ যোগ্য হয়ে গেছে, কিন্তু একটা ভালো পাত্রের সন্ধান পাচ্ছি না, সেখানে আমার কন্যাকে সম্প্রদান করবো প্রভু শঙ্কর। না না, আর বেশি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমার রাজ্যের ঘটক নিজবানকে পাঠিয়ে দেবো সেই পাত্রের সন্ধান। জয় মহারাজের জয় হোক। একই মহারাজ, ঠাকুর মশাই, আমি ঠাকুর মশাই নই মহারাজ, তাহলে তুমি কে? আমি দ্বিজবার কৃষ্ণকালী মহারাজ। ঘটক নিজব, হ্যাঁ মহারাজ। কিসের কারণে আসে আছো আমার এই রাজ দরবারে? মহারাজ, লোক মুখে শুনিয়াছি আপনার নাকি একটা অবিবাহিত কন্যা রয়েছে, ওই কন্যার জন্য একটা সুপাত্রের সন্ধান নিয়ে এসেছি। ঠিকই শুনেছেন ঘটক নিজব, কিন্তু কোথায় বসতি কি বা নাম, তাও মোর সত্য পরিচয় যদি হয় আমার সমানে সমান, সেখানেই আমার কন্যাকে করিব সম্প্রদান। আশা করি সমানে সমান হবে মহারাজ। বলুন। চম্পকের অধীশ্বর নামে রাজা চন্দ্রধর, তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধরের সম্বন্ধ নিয়ে এসেছি মহারাজ। ঘটক নিজব কি বললেন? চম্পকের অধীশ্বর নামে রাজা চন্দ্রধর। হ্যাঁ মহারাজ, চন্দ্রধর যে আমার মিত্রবর হয়। এ তো বড় আনন্দের কথা মহারাজ। বেশ ঘটক নিজব, আমি কথা দিলাম তুমি এখানে কোন অন্তপুর মাঝে বিশ্রাম করো, আমি রানী অমলার সঙ্গে একটু পরামর্শটা করা প্রয়োজন বলে মনে করি। বেশ মহারাজ, অতি শীঘ্রই শুভ সংবাদটা যেন কর্ণকুহারে পাই মহারাজ। তাহলে এখন আমি আসি মহারাজ। অমলা, অমলা, মহারাজ আমার ডাকছে কেন মহারাজ? দেখতে দেখতে আমাদের কন্যা বিবাহ যোগ্য হয়ে হ্যাঁ গেছে, মহারাজ। কিন্তু এক ঘটক নিজবান আছে আমাদের কন্যার সম্বন্ধ নেই। মহারাজ এত আনন্দের কথা কোথা থেকে আসাচ্ছে, কি বা নাম না জেনে শুনে আমার কন্যা তুমি বিবাহ দেব না? শোনো অমলা, মহারাজ চম্পকের অধীশ্বর চম্পা নামে রাজা চন্দ্রধর, তার একটি মাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীধর।
হয়েছে অমলা? না মহারাজ রাম, ওই চম্পক নগরে আমার কন্যার আমি বিবাহ দেব না মহারাজ। কিন্তু কেন অমলা? তুমি শুনতে চাও মহারাজ? হ্যাঁ আমি শুনতে চাই। আজ চাঁদের সানে বিবাহ করে বিশ্ব হরিব, আজ চাঁদের সানে বিবাহ করে বিশ্ব হরিব। আজ দেব না বিয়ে বেহুলা সুন্দরী, আমি দেব না বিয়ে বেহুলা সুন্দরী। আজ কৌশল চোখন কালে পাতা খেয়ে পুত্র মরে, অমলা আজ কৌশল চোখন কালে পাতা খেয়ে পুত্র মরে। আজ খায় বদলা করে পরমা সুন্দরী গো, কি বলছো অমলা? আজ খায় বদলা করে পরমা সুন্দরী গো। চাঁদের সানে বিবাহ করে বিশ্ব হরিব, চাঁদের সানে বিবাহ। অমলা এরা মহারাজ রাম, ওইখানে আমার কন্যার আমি বিবাহ দেব না। অমলা কিন্তু আমি ঘটক দিতে পারি কথা দিয়ে এসছি অমলা। মহারাজ তুমি যে ভুল করেছো মহারাজ, তবে তুমি যখন কথা দিয়েছো একটু উপায় আছে। উপায়? আজ আমার কন্যার জন্য যদি স্বর্ণ দিতে পারো, তাহলে আমার কন্যার বিবাহ দিতে পারি ওই চম্পক নগরে মহারাজ। অমলা তুমি ঠিকই বলেছো অমলা, যদি আমার কন্যা রজনী স্বর্ণ দিতে পারে তাহলে সেখানে আমার কন্যাকে বিবাহ দিতে পারি, আর যদি না আমার কন্যা রজনী স্বর্ণ দিতে পারে সেখানেই আমার কন্যাকে বিবাহ হবে না। হ্যাঁ মহারাজ, এখন তুমি এসো। বেশ মহারাজ। এই কে আছিস? ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও এই রাজ দরবারে। মহারাজ সংবাদ শুভ তো মহারাজ। হ্যাঁ সংবাদ শুভ, কিন্তু আবার কিন্তু কি মহারাজ? ঘটক দ্বিজবর মহারাজ এখন আমার কন্যার বয়স 12 বছর। হ্যাঁ এই 12 বছর কন্যা রজনীর স্বর্ণ যদি তুমি দিতে পারো তাহলে সেখানেই আমার কন্যাকে বিবাহ দিতে পারি। মহারাজ এ যে বড় অসম্ভব কথা মহারাজ। আপনার 12 বছর কন্যার জন্য স্বর্ণ আমরা কোথায় পাবো মহারাজ? আর তাছাড়া একটা ছোট মুখে বড় কথা বলবো মহারাজ, বলুন। আপনার মাথা ঠিক আছে? ঘটক দ্বিজবর, যেটাই আমি চেয়েছি সেটাই যদি দিতে পারো তাহলে তুমি আসতে পারো। বেশ মহারাজ চলে যাচ্ছে মহারাজ, তবে যদি পারি তো আবার আসি। আসুন। মহারাজ যদি পারি তো আবার ওগো প্রভু শঙ্কর, এটাই কি আমি ভুল করলাম? না, আমি কোনো ভুল করিনি। ওখানে আমার কন্যাকে বিবাহ দেবো না। এই মুহূর্তে আমার রাজ্যের ঘরে পাঠিয়ে দেবো সেই পাত্রের সন্তান।